হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটি গল্প নিয়ে। তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখিকে নিয়ে তোতা পাখির মা সকালবেলায় ঘুমোচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। বাবা, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। না, আজকে না শরীরটা এত খারাপ লাগছে, কি যে করব, কি করে যে বিছনা থেকে উঠবো বুঝতেই পারছি না। সকালে হয়ে গেছে, এবারে তো উঠতেই হবে, আর তো শুয়ে থাকলে হবে না। বাইরে অনেক কাজ পড়ে আছে, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে। বাড়িতেও তো কেউ নেই, ওরা তো সবাই বিয়ে বাড়ি গেল। আমার শরীরটা খারাপ বলে আমিও গেলাম না। আর বাচ্চা দুটো ওখানে গিয়ে দুষ্টুমি করবে, তাই ওদেরকেও যেতে দিইনি। কিন্তু এখন তো বাইরে বেরিয়ে কাজ করতেই হবে। দিয়া, ভাই আর মা তো বোধ হয় আজকে বিকালে বাড়ি আসবে। কিন্তু আমি যে এখন কি করি, এত শরীরটা খারাপ লাগছে। এদিকে বাইরে গরুগুলো ডাকছে, ওদেরকেও খেতে দিতে হবে, মুরগিগুলোকে খেতে দিতে হবে, কত কাজ পড়ে আছে। না, বসে থাকলে আর হবে না, কুড়েমি না করে যাই দেখি বাইরে গিয়ে কোনো ক্রমে কাজগুলো করি। বাবা, ঘুমটাই ছাড়ছে না, এত দুর্বল লাগছে শরীরটা। শুয়ে থাকলে তো হবে না। যাই হোক, আস্তে আস্তে বাইরে গিয়ে দেখি কি কি কাজ পড়ে আছে, কাজগুলো সারি। তারপরে তো রান্না করতে হবে, বাচ্চাগুলোকেও তো খেতে দিতে হবে। না, আস্তে আস্তে যাই এবারে। উফ, দেখেছো উঠানটায় কত পাতা পড়েছে, কি নোংরা হয়ে আছে। যাই দেখি ঝাঁটাটা যে আবার কোথায় রাখলাম, উঠানটাও তো ঝাড় দিতে হবে, কি নোংরা হয়েছে। দেখেছো গরুগুলো কেমন ডাকছে। যাই আগে ওদেরকে খেতে দিয়ে আসি, বেচারাগুলো। ওই দেখো, খাবারের ঝুড়িটা একটু দূরে আছে, তাই ওরা নিয়েও তো খেতে পাচ্ছে না, ওই জন্য ডাকছে। নে নে, এবারে তোরা খেয়ে নে, আর ডাকাডাকি করিস না বাবা, খেয়ে নে। আমি যাই দেখি উঠানটা ঝাড় দিই। উফ, যা মাথাটা ঘোরাচ্ছে, আমি কি পারবো উঠানটা ঝাড় দিতে? খুব তো কষ্ট হচ্ছে, দাঁড়িয়েই তো থাকতে পারছি না। দেখি একটু চেষ্টা তো করি। আহ মাথাটা তো খুব ঘোরাচ্ছে। আহ 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 দিদি ভাই, মাম্মাম কেন চিৎকার করলো? চল চল গিয়ে দেখি কি হলো মাম্মামের। হ্যাঁ রে বুনু, আমারও তো ঘুমটা ভেঙে গেল মাম্মামের চিৎকারে। চল তাড়াতাড়ি গিয়ে দেখি। একিরি বল, মাম্মামকে দেখ, উঠান ঝাড় দিতে দিতে মাথাগুলো মনে হয় পড়ে গেছে। চল তাড়াতাড়ি মাম্মামকে ধরে তুলি, চল। মাম্মাম, তোমার কি হয়েছে? মাম্মাম, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? মাম্মাম, মাম্মাম ওঠে না, মাম্মাম ওঠো না। তোমার কি হলো? বাড়িতে তো কে, কাকা পিসিমণি কেউ নেই, আমরা এবার কি করবো? মাম্মাম ওঠা না, মাম্মাম ওঠা না। আহ পাখি তোতা, তোরা কান্নাকাটি করিস না মা, আমি ঠিক আছি। আসলে একটু মাথাটা ঘুরে গেছিল তো, তাই পড়ে গেছিলাম। দাঁড়া, উঠছি আমি। ও, কাঁদিস না তোরা, এত কান্নাকাটি করিস না বাবা। শরীর খারাপ তো হয় সবারই, তাই না? এত মন খারাপ করার কিচ্ছু হয়নি। কি করব বল, বাড়িতে তো কেউ নেই, তাই না? আমাকে তো কাজগুলো করতেই হবে। দেখ উঠানটা কত নোংরা হয়ে পড়ে আছে, ওইদিকে বাসন পড়ে আছে, এগুলো তো করতে হবে। তোরা যা, ঘরে যেয়ে বস, আমি একটু বসে তারপর আস্তে আস্তে কাজ করছি। ওই দেখো, তোদেরকে কাঁদতে দেখে কালুও দেখ আমার কাছে ডাকতে ডাকতে চলে আসলো। কিচ্ছু হয়নি কালু আমার, তুই যা, তোকে আমি একটু পরে খাবার দেবো। হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। যা কালু যা। মাম্মাম, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি আর আমার দিদি ভাই সব করে দেবো। তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ওরে বাবারে, পাকা বুড়ি এসেছে আমার। ও কিনা কাজ করবে আমার সংসারের, হ্যাঁ? যে কিনা সারাদিন আকাজ করতে ব্যস্ত থাকে, সে কিনা আজকে আমার শরীর খারাপ দেখে কাজ করবে। থাক মা, তোমাদেরকে আর কিছু করতে হবে না, আমি একটু রেস্ট নিই, তারপরে আমিই সব করব। মাম্মাম, আমরা কিছু করবো না, ঠিক আছে? চলো ঘরে গিয়ে তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? হ্যাঁ মাম্মাম, তুমি এত কথা বলো না তো, চলো আমাদের সাথে ঘরে চলো। আরে বাবারে, দুটো মা চলে এসেছে আমার, আমার কি আর এদের হাত থেকে রেহাই আছে? আচ্ছা চল, একটুখানি শুয়ে রেস্ট নিই, তারপরে পরে না হয় উঠে এসে কাজগুলো করব।
চল চল, এত করে যখন বলছিস একটু রেস্ট নিয়েই নি। মাম্মাম মাম্মাম সাবধানে শুয়ে পড়ো শুয়ে পড়ো। মাম্মাম তুমি এখন একটু ঘুমিয়ে নাও, তারপরে তো সব কাজ করবে। আমরা এখন কিচ্ছু কাজ করব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না তোমাদের। তোমরা যাও, দুই বোনে বাইরে যাও, আমি তাহলে একটু বিশ্রাম নিই। তোমরা বাইরে গিয়ে বই নিয়ে বসো, আমি একটু পরে ঘুম থেকে উঠে তোমাদের খাবার বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মাম্মাম তুমি ঘুমাও, আমরা বাইরে গিয়ে মন দিয়ে বই পড়ি। এই বোন, আমরা তো মাকে বলে দিলাম, কিন্তু এত কাজ কি আমরা করতে পারবো? এই কি রে, তুই না বড়, তুই এরকম করে কেন বলছিস? এই তুই ভয় পাচ্ছিস? আমি একটা বাচ্চা মেয়ে হয়ে বললাম আমি করতে পারবো, আর তুই ভয় পাচ্ছিস? সবসময় সবার কাছে শুধু ভালো সাজা, আবার কাজের বেলায় কিচ্ছু করে না। তুই যা, বাসনগুলো মেজে নে, আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি, যা এখন। পাখি, তুই পারবি উঠান ঝাড় দিতে? আমি না হয় উঠানটা ঝাড় দিয়ে দিতাম। না না, তুই যা, বাসন মাজ, আমি ঠিক পারবো, উঠান ঝাড় দিতে, যা। ওরে বাবা, কত বাসন! আমি কি এত বাসন মাজতে পারবো? যাই যাই, তাড়াতাড়ি করে মেজে নি। এই তো কুয়া থেকে জালটা তুলে নিয়েছি, আবার বাসনগুলো মেশে তারপরে এই জাল দিয়ে দিয়ে নেবো। ওরে বাবা রে, এই ঝাঁটাটা তো কি বড়, আমাদেরকেও তো এই ঝাঁটাটা বড়, তাহলে আমি কি করে ঝাঁট দেবো বাবা? না না, আমরা পারতে হবে, দেখি যেভাবে পারি সেভাবে ঝাঁট। বাবা রে বাবা, কি ভারী ঝাঁটা, আমি তো পারছি না। আরে বাবা রে, আমি তো মনে হচ্ছে ওরে বাবা রে, কি বড় ঝাঁটা, আমাকে তো পারতেই হবে। বাবা রে, কত ভারী ঝাঁটা, ধরতেই তো পারছি না। যাই দেখি ভালো করে ঝাঁট দিই। এই যা, এই তো আমি সব পেরেছি, এই জন্যই মা বলে চেষ্টা করলে মানুষ সব পারে। এবার যাই, পাতাগুলো ফেলে দিয়ে আসি। পাতাগুলো এবারে তুলে ওই ঝুড়িতে ফেলে দিয়ে আসি, তাহলেই হয়ে গেল। যাই, পাতাগুলো একটু কষ্ট করে ফেলে দিয়ে আসি, দেখি আবার দিদিভাইয়ের বাসন মাজা হলো কিনা। বাবা, বাসন মাজাগুলো হয়ে গেল। বাসনগুলো কি চকচক করছে, দেখি পাখি কি করছে। দিদিভাই, এই তো হলো, এই দেখ আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। পাখি, এই দেখ আমারও বাসন দেওয়া হয়ে গেছে। দিদিভাই চল, এবার আমরা রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। পাখি, এত বড় উনানে তো আমরা রান্না করতে পারবো না, তাই চল আমাদের যে ছোট উনানটা আছে ওটা নিয়ে আসি। এই তো দেখ না পাখি, এই যে উনানটা নিয়ে এসেছি, চাল ডাল নিয়ে এসেছি, চল এবার আমরা রান্না করি, খিচুড়ি রান্না করি, চল পাখি। এই দিদিভাই, তুই পারবি মায়ের মতো রান্না করতে খিচুড়িটা? চল না, দুই বোনে বললে চেষ্টা করে দেখি পারি কি না। সব কিছুই তো নিয়ে এসেছি। দিদিভাই সাবধানে, তুই তো একাই সবকিছু করলে আমায় কিছু করতে দিবি না। এই তো দেখ না, খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। যাক বাবা, আমাদের সব কাজ হয়ে গেল, ওটা যা দেওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, আবার খাবারটাও হয়ে গেল। মা এসে দেখলে মনে হয় খুব খুশি হবে। বাবা, মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। সেই কখন পাখি আর তোতা এসে আমাকে শুয়ে দিয়ে গেছে, আর ঘুমটাই ভাঙছিল না। না, বাইরে গিয়ে দেখি কি অবস্থা, বাইরে সব কাজগুলো তো পড়ে আছে। দেখো কত বেলা হয়ে গেছে, যাই বাইরে যাই। কি জানি এতটা সময় ধরে তোতা আর পাখি বাইরে কি করছে, ওদেরকে তো খেতেও দিতে হবে, অনেকটা তো বেলা হয়েছে। এ কি, বাইরে আমার মেয়েগুলো কি করছে? হ্যাঁ, কি রে, তোরা দুই বোনে মিলে এই উনানের উপরে হাঁড়ি চাপিয়ে আগুন জ্বেলে কি করছিস রে? এদিকে উঠানটাও দেখছি পরিষ্কার, নোংরা নেই, ওইদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। কি ব্যাপার, এত কাজ তোদের কে করে দিল? হ্যাঁ, এদিকে মুরগিগুলোও চুপচাপ বসে আছে, মনে হচ্ছে ওদেরকেও খেতে দিয়েছিলি। কি ব্যাপার রে? মা আমরা দুই বোনে মিলে সব করে নিয়েছি। হায় ভগবান, তোদের দুই বোনকে না আমি বলেছিলাম বাইরে গিয়ে বই নিয়ে বসতে, আর তোরা কিনা এইভাবে উনান জেলে রান্না করছিস। দেখি কি রান্না করছিস। আরে বাবা রে, তোরা দুই বোনে মিলে খিচুড়ি রান্না করছিস? হ্যাঁ, খিচুড়িটা তো দারুণ দেখতে হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে তো হচ্ছে বেশ ভালোই হয়েছে। বাবা, এই এত সুন্দর খিচুড়ি তোরা দুই বোনে মিলে রান্না করলি? হ্যাঁ মাম্মাম, ভালো হয়েছে কি? তোদেরকে তখন থেকে বকাবকি করে যাচ্ছি,
আয় সোনা, দুজনেই আমার কাছে চলে আয়। তোরা কবে এত বড় হয়ে গেলি মাম্মাম? আমার শরীর খারাপ বলে তোরা এইভাবে এত কাজ করেছিস, উঠান ঝাড় দিয়েছিস, বাসন মেজেছিস, আবার রান্নাটাও করে নিয়েছিস। সোনা, তোরা কবে এত বড় হয়ে গেছিস? তোরা আমাকে এত ভালোবাসিস, আমার তো চোখে জল চলে আসছে আনন্দে। তুমি তো সবসময় সব কাজ করো, আমরা কি কখনো তোমায় করে দেখিয়েছি? তো আজকে তো তোমার শরীরটা খারাপ, তাই দিদিভাই আর আমি ভাবলাম তোমায় একটু হেল্প করে দিই। লে বাবালে, আচ্ছা তা হামিদি, আমার ছোট্ট সোনা, তোমাকে একটা হামিদি, সোনা মেয়ে। আমরা তোমাকে অনেক ভালোবাসি মাম্মা। হ্যাঁ সোনা, আমিও তোমাদের অনেক ভালোবাসি। ঠিক আছে, তোমরা এবারে তাহলে বসো, রান্নাটা তো হয়ে গেছে, আমি তোমাদেরকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, দেখতেই পেলেই আমার শরীর খারাপ, সেই জন্য তোতা আর পাখি আজকে বাড়ির সমস্ত কাজ করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের মায়ের শরীর খারাপ হলে এইভাবেই কিন্তু মায়ের পাশে থেকো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।